এই সাবমার্শাল থেকে জল চারিদিকে যাচ্ছে। এই জমিটা কিন্তু ড্রাম সিডস দিয়ে বোনা হয়েছে। মানে বোনা বলতে কীরকম, মেশিনের দ্বারা বীজটাকে বোনা হয়েছে আর রোপণ করতে হবে না, আর এগুলা কিন্তু রোপণ হবে। এই জমিটা ড্রাম সিডস দিয়ে বোনা হয়েছে, এই দুটো জমি, এটাও ঠিক আছে। আর এইসব নাগল হচ্ছে, এগুলা রোপণ হবে। আমাদের কিন্তু রোপণ, আমাদের কোনো ড্রাম সিডস নেই, আমাদের সব রোপণ। আমাদের 15 বিঘা মতো চাষ হবে, সেটা রোপণ হবে, সব নাগল হবে। এই 2-1 দিন ধরে সব নাগল চলছে, জোরসোর চাষ চলছে। হ্যাঁ, আর আমাদের এলাকার প্রায় চাষি কিন্তু রোপণটাই বেশি পছন্দ করে। পাশাপাশি গ্রামগুলা, আমি কিন্তু যে জায়গাটা আছি এটা কিন্তু আমাদের গ্রাম নয়, এটা পাশের গ্রাম টিটিয়া, বাহারদল টিটিয়া। তো সেই গ্রামে জমি। পরিযায়ী পাখিটা শুধু দেখুন, শীতে মোটামুটি গ্রামে গঞ্জে শুধু পরিযায়ী পাখির প্রাদুর্ভাব। এই জমিগুলা মেশিনে কাটা হয়েছিল, মানে ধান কাটা মেশিনে কাটা হয়েছিল, যার জন্য ধান গাছের অবশিষ্ট অংশটা প্রচুর। আর সরকার থেকে তো নিয়ম করে দিয়েছে আগুন লাগানো যাবে না। সিডস দিয়ে বোনা হয়েছে, আর এইখান থেকে যাচ্ছে জল। এটা হচ্ছে বোনা হয়ে গেছে, মানে ড্রাম সিডস দিয়ে বোনা হয়ে গেছে।